একটা দেখতে পাচ্ছেন যে লাইট হাউস, এই যে ড্রিমল্যান্ড হোটেল, আমাদের চ্যানেলে তার ভিডিও রয়েছে। এখান থেকে চলে এলেই পাশে রয়েছে ক্যাফে কুকিজ। তো আমরা এই দোকানে প্রচুরবার ব্রেকফাস্ট করেছি, ইংলিশ ব্রেকফাস্ট। তো আজকে একটু ইচ্ছা আছে আমরা একটু মানে ইংলিশ ডিনারে ওনারা কী রাখে দেবো, কারণ এই দোকানটা এমন একটা দোকান যাতে ব্রেকফাস্টের মেনু আলাদা, লাঞ্চের মেনু আলাদা, ডিনারের মেনু আলাদা। তো একদম ঝাঁ চকচকে, একদম উল্টো দিকে সি বিচ, আর তার একদম উল্টো দিকে রয়েছে দোকানটা। তো চলুন আজকে আমরা গিয়ে দেখবো যে রাতের ডিনারে ওনারা আমাদের কী সার্ভ করছে। তো সেটা একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করবো। তো একটা ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো যে ইংলিশ ডিনার আমরা কী খাচ্ছি। তো চলুন ভেতরে ঢোকা যাক ক্যাফে কুকিজ। ক্যাফে কুকিজে এসছি, দেখছেন ভেতরে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর করে সাজানো, মানে একদম দেখতে একটা ফাইন ডাইনিং বলতে পারেন, একদম যেরকম হওয়া উচিত, একটা কন্টিনেন্টাল জায়গা সেরকমই। এই যে ম্যাডামও বসে গেছে, পছন্দের জায়গা। এখানে নাম বললে তখন ম্যাডামকে আলাদা হাসি, আলাদা আটকা, আলাদা বাঁধন, তখন মনে হয় না ম্যাডামের যে কেন দিনে দুবার খাবো, কেন দিনে একবার খাবো, এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা মেনু কার্ডটা আসি, মেন হচ্ছে মেনু কার্ডটা। এখানে রাতের মেনুটা অনেক ভাস্ট, এবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা এই যে এখানে দেখেছেন হট কফি, এই বেভারেজগুলো রয়েছে আর কি। তো এখানে কোল্ড লাতে রয়েছে, কোল্ড কফি। আপনার দামগুলো একটু পজ করে চাইলে দেখে নেবেন। দেখুন এটা একটা ক্যাফে, তো ক্যাফের মতো করেই দাম হবে। আপনার অনেকে বলতে পারেন পুরীতে দাম দিয়ে খাবো, এখানে মিল্ক শেক রয়েছে, এখানে স্মুদি রয়েছে অনেক রকমের। আচ্ছা এখানে মকটেলস রয়েছে অনেক রকমের। দেখুন এখানে নিচে রয়েছে গিয়ে ক্রাশার। তো এগুলো আপনারা একটু দামগুলো দেখে নেবেন। কোয়ান্টিটি ঠিকঠাকই থাকে, মানে এই যেরকম এখানে চা রয়েছে, এখানে আইস টি রয়েছে বিভিন্ন ফ্লেভারের, এখানে বেভারেজে রয়েছে। তো আপনারা এগুলো দেখতে পারেন। এখানে কিন্তু কোনো রকম লিকারের ব্যবস্থা নেই, আগে থেকে বলে দিলাম, তাহলে আমরা এখানে আসতাম না। তো এবার একটু মেন কোর্সের দিকে আমরা আসছি। এখানে আইসক্রিম রয়েছে, তো এখানে স্যালাড রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। আচ্ছা এখানে স্যুপ রয়েছে, ভেজ স্ন্যাক্স রয়েছে, আপনারা দামগুলো একটু দেখে নেবেন পজ করে। আর আরও রয়েছে, আমরা দেখাচ্ছি। তো এখানে দেখুন ভেজ স্ন্যাক্স রয়েছে, এখানে এখানে ননভেজ স্ন্যাক্স রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ননভেজ স্ন্যাক্স, স্যান্ডউইচ রয়েছে। স্যান্ডউইচ অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে, এগ দিয়ে রয়েছে, চিকেন দিয়েও রয়েছে। আপনারা যেটা চাইবেন সেটা করে দেবে, আপনি এখানে কথা বলে নেবেন ওদের সাথে। তো আর নেক্সট আর কী কী রয়েছে দেখাচ্ছি। দেখুন এখানে বার্গারের সেগমেন্ট রয়েছে, টার্কিশ রোল রয়েছে, বিভিন্ন রকম টার্কিশ রোল। এখানে পাস্তা রয়েছে, যারা ভালোবাসেন ইটালিয়ান খাবার খেতে, পাস্তা রয়েছে, পিৎজা রয়েছে, খুব সেই একদম চিজি পিৎজাগুলো পেয়ে যাবেন এখানে। আচ্ছা এদিকে পেয়ে যাচ্ছেন আপনি আরও পিৎজা রয়েছে, দেখুন এটা। তো এখানে কিছু পিৎজাতে অ্যাড অন করতে পারেন চাইলে। আচ্ছা এখানে ডাম্পলিং রয়েছে, অর্থাৎ মোমো আমরা যা কি পাতি বাংলায় বলে থাকি, ভেজ ননভেজ দু রকমই রয়েছে, বিভিন্ন ফ্লেভারের রয়েছে। তো আর এদিকে দেখতে পাচ্ছেন তান্দুরি রয়েছে, এটা তান্দুরি কাবাব আর কি, ভেজের ওপরও রয়েছে, নন ভেজের ওপরও রয়েছে। এবার হাফ ফুল বিভিন্ন দামের রয়েছে। আর এখানে পাপ রয়েছে, পাপ রোল, এখানে প্যাস্ট্রি বা ডেজার্ট রয়েছে বিভিন্ন। আর আরও এদিকে যদি যাই, এদিকেও দেখতে পাচ্ছেন আরও কিছু প্যাস্ট্রি রয়েছে, যেটা নিচে ভিজুয়াল করা থাকে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আর কিছু মানে একদম বেক আইটেমগুলো রয়েছে আর কি। এই মোটামুটি। তো এখান থেকে আমরা কিছু আজকে একটা অর্ডার দেবো ঠিক করেছি। তো ম্যাডাম এখন সিলেক্ট করবে যে কী আমরা খাবো। এই দেখুন ম্যাডাম কিন্তু খুব বিচক্ষণের সাথে কিছু মেনু সিলেক্ট করার চেষ্টা করছে। তো কিছু পাওয়া গেল হদিস যেটা আমরা খেতে পারি রাতের আজকে। মনে হচ্ছে কিছু দু তিনটে মণিমাণিক্য খুঁজে বার করতে পেরেছে এই এত একটা বই থেকে। এইসব ডিপার্টমেন্ট ম্যাডামের, আমার নয়। আর আমার ভিডিও যখন একা দেখবেন তখন দেখবেন আগোছালো খাওয়া দাওয়া, কী খাচ্ছি নিজেও জানি না, কিন্তু খাচ্ছি। তো কি কিছু হলো ঠিক বলো? স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। আচ্ছা আর একটা আরবিয়াটা পাস্তা টমেটো সস। হ্যাঁ ওতে গার্লিক ব্রেড থাকবে বলেছে না, ওটাতে গার্লিক। ওটা কি চিকেন অর্ডার দিলাম নাকি আমরা? হ্যাঁ ওটা চিকেন। আচ্ছা আর পেনেটা অর্ডার দিয়েছি টমেটো সস। আর একটা চিকেন হরিয়ালি টিক্কা কাবাব। মানে আমরা ইন্ডিয়ান অর্ডার দিয়েছি, ইটালিয়ান অর্ডার দিয়েছি। আর স্যান্ডউইচটা কি কোন 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 ভার্সনে পড়ছে ওটা? ওটা ইংলিশ। মানে আমরা তিন রকম খাবারই আজকে খাচ্ছি, ইংলিশ, ইন্ডিয়ান আর ইটালিয়ান। এটা সেই একটা খাওয়া দাওয়া ডিনার হতে যাচ্ছে। এই দোকানটাতে আমরা আগেও এসেছি, আমরা এরকম ডিনার করিনি, আমরা ব্রেকফাস্টেই মেনলি করে থাকি। তো আজকে আমরা ভাবলাম ডিনারটা করা যাক। তো অর্ডার নিয়ে গেছে, তো খাবারগুলো আসুক, তারপরে আপনারা দেখাবো কিরকম কী হয়েছে। আচ্ছা এটা আমরা কি অর্ডার দিয়েছিলাম? চিকেন ওরিও নাকি একটা বেশ এগলোরিয়া, চিকেন এগলোরিয়া। তো এটা এগলোরিয়া না, ব্যাপারটা হচ্ছে যে চিকেন আর এগ দুটো দিয়ে এই স্যান্ডউইচটা, এটার নাম।
আচ্ছা, তো আমরা একটা এগলোরি অর্ডার দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা আমাদের দিয়েছে। তার সাথে বোধহয় একটা টমেটো সস রয়েছে, এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই মানে পাতিগতা আলু ভাজা রয়েছে। মানে বাঙালি তো আলু ভাজা বলতে লজ্জা পায়, তো ফ্রেঞ্চ ফ্রাই মতো রয়েছে। তো আর আমরা এটা আবার ম্যাডাম নিয়ে দেখবে কিরম কি খেতে। সবই নিয়ে নিচ্ছ? সব নিয়ে নিলে? তাই ও চলে এসেছিল। এবার খেয়ে দেখার পালা এগলোরি। তো ম্যাডাম একটা বাইট দিচ্ছে। কি কি রয়েছে ভেতরে? চিজ না এটা? মনে হচ্ছে চিকেন রয়েছে, বলেই তো ছিল চিকেন আছে। চিকেন আছে, মেয়োনিজ চিকেন নেই দিয়ে এটা স্যান্ডউইচটা বানিয়েছে, গ্রিল করে দিয়েছে, বাটারটা দিয়েছে ভেতরে। খেতে ঠিকঠাক লাগছে? খেতে ঠিকঠাক লাগছে? লেটুস আছে ভেতরে, আর তার সাথে এই হচ্ছে ফিঙ্গার চিপস। এটা কিসের সস দিয়েছে? এটা কেচাপ নাকি? কেচাপ, টমেটো সস দিয়েছে। তবে মেয়োনিজ থাকলে স্যান্ডউইচের সসটা মানে আমি ব্যক্তিগতভাবে আর পছন্দ করি, তাহলে মেয়োনিজের টেস্টটা পাওয়া যায়। তো মোটামুটি প্রথম আইটেমটা আমাদের চলে এসছে। খেতে কিন্তু বেশ, প্রথম আইটেমটা এসছে, আমরা ওটাই খাওয়া দাওয়া করছি। বাকিগুলো এক এক করে আসছে, ওরা একদম সাথে সাথে বানিয়ে আর কি সার্ভ করে ব্যাপারটা। তো বাকিগুলো এলে দেখাচ্ছি আপনাদের। চলে এসছে আমাদের হারিয়ালি কাবাব, তাই তো? চিকেন হারিয়ালি কাবাব। তো এই যে দেখলেন আমাদের হারিয়ালি কাবাবটা চলে এসেছে, চিকেন হারিয়ালি কাবাব। এবারে এটা সদগতি করতে হয় ম্যাডাম করে। বলেছিল উইথ বোন হবে, বাট মনে হচ্ছে এটা বলেছে বাট আমি দেখছি এটা কিন্তু বোনলেস। তো খুব চিকেন হারিয়ালি টিক্কা কাবাব খেয়ে দেখার পালা কেমন। ঠিকঠাক? টেম্পটিং টেম্পটিং খেতে একদম। হ্যাঁ, ধনে পাতা পুদিনার পুরো গন্ধ পাচ্ছি, আর টক দই দিয়ে যেহেতু, এবং তার সাথে আরও অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে আর কি। চাট মশলা, জোয়ান, ধনে জিরে, অনেক কিছু লঙ্কা টঙ্কা দিয়ে ম্যারিনেট করে। দইয়ের যে একটা সাওয়ার টেস্ট, সেই টেস্টটা পাচ্ছি। ভালো ফেলে, মানে জুসি বেশ, সফট আছে, কিন্তু এক একটা থাকে, আমি খেয়ে রেখেছি অনেক কাবাবের মানে একটা ছিবড়ে ব্যাপার থাকে। সেক্ষেত্রে যখন মাংসটা একটু হাড়ি বা বড়ো মাংস হলে একটা ছিবড়ে ব্যাপার এসে যায়, বাট এক্ষেত্রে চিউই ব্যাপার থাকে আর কি। হ্যাঁ, একটা চুই ব্যাপার থাকে, মানে এখানে একদম সফট টেন্ডার, চিকেনটা টেন্ডার আর জুসি ভালো। মানে এর সঙ্গে একটা নান বা বাটার কিছু হলে বেটার হতো খেতে, মনে হয়, তাই না? এটা আমরা হ্যাঁ সেরকম ব্যাপার, নাহলে আমরা চেষ্টা করতাম, ট্রাই করতাম আর কি। বাট ওভারঅল গুড খাবারটা। একটু সসটা খেয়ে দেখো তো। হ্যাঁ, ওটাও খুব ভালো খেতে মনে হয়। দেখো স্যালাড টাইপের আর কি। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে একটা স্যালাড মতো বানিয়ে দিয়েছে। আর এটা কিসের সস দিয়েছে? এটা বেসিক্যালি দই দিয়ে ধনে পাতা দিয়ে একটা চাটনি মতো বানিয়ে দিয়েছে, মানে গ্রিন সস আর কি বলতে পারেন।
গ্রিন চাটনি যাবে। তো ঠিকঠাক। তো এখন ওই দুটো খাবার আমরা খেলাম, তো দুটোই কিন্তু সেই লেভেলে খেতে। আমাদের কিন্তু আরেকটা খাবার অর্ডার দেওয়া আছে, সেটা এলে সেটা দেখাবো। আমরা তার মানে ইন্ডিয়ানটা এখন খাচ্ছি, আর এর আগে আমরা ইংলিশটা খেয়েছি। আমাদের কিন্তু ইটালিয়ানটা আসা এখনও বাকি রয়েছে। তো দেখতে থাকুন, আপনার জন্য ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছি এই ম্যাপেলের চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন একটা টিম্পিং ইটালিয়ান খাবার চলে এসেছে, পাস্তা। ये চলে এসে আমাদের ইটালিয়ান খাবার। টমেটো পেনি পাস্তা দিয়েছে, আলফ্রেডো টমেটো পেনি পাস্তা উইথ চিকেন, তাই তো? উইথ চিকেন আছে। অ্যাকচুয়ালি ওদের এখানে আলফ্রেডো পাস্তাটা যেটা হয় সেটা স্প্যাগেটি দিয়ে হয়, বাট আমি স্প্যাগেটি খেতে এই মুহূর্তে ইন্টারেস্টেড না বলেছি পেনি দিয়ে করে দিতে, তোরা পেনি দিয়ে করে দিতে। তো খেয়ে কেমন বুঝছো ব্যাপারটা? খুব ঠিকঠাক, ভালো। আর চিকেন দিয়েছে, বেসিক্যালি টমেটো সস দিয়ে পেনি পাস্তাটা করেছে, তার সাথে নানা রকম একটু ভেজিটেবলস দিয়েছে, হালকা লেটুস দিয়েছে, একটু মানে লেমন দিয়েছে, কিছু টমেটো তো দিয়েছে, বিনস দিয়েছে, হালকা কিছু সব দিয়েছে। আর তার সাথে এটা গার্লিক ব্রেড টোস্ট দিয়েছে, দুটো টোস্ট দিয়েছে। ম্যাডাম যেমন বলে দিয়েছে ভালো, তখন এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার আশা করি কোনো জায়গা নেই। নির্দ্বিধায় এসে নিঃসন্দেহে এখানে খেতে পারেন এই খাবারগুলো। যারা এই টাইপের, দেখুন এই খাবারগুলো খুব সত্যি কথা বলতে কন্টিনেন্টাল এই টাইপের খাওয়া ইটালিয়ান, যারা ভালো খাচ্ছেন, যারা প্রেফার করে তাদের জন্য এটা খুব একটা ভালো জায়গা, খাবারের একটা ভালো জায়গা। আমরা এখনই আসি, একবার করে পুরীতে মানে এই দোকানটাতে একবার ভিজিট করার চেষ্টা করি। হ্যাঁ, নাহলে আমাদের পুরী ঘরে যেন অসম্পূর্ণ থেকে যায় আমাদের খাদ্যের ব্যাপারে। সত্যি কথা বলতে একদম মানে খুবই ভালো খাবারটা এখানে পাওয়া যায়। সেটা খেলাম, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো খাবার। তো ভিডিওতে এত অবধি রাখলাম, দামগুলো তো আপনার দেখিয়ে দিয়েছিলাম, ওখানে আলাদা করে কিছু বললাম না, ওরা দেখে নেবেন। আর ওরা অনলাইনে গিয়ে যদি খোঁজেন নেটে, ওনাদের মেনু কার্ড পেয়ে যাবেন, দাম পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এই ম্যাপের একটা ছোট্ট প্রয়াস ছিল যে আজকে রাতে আমরা একটু মানে ক্যাফে খাওয়া করবো পুরীর মতো জায়গায় এসে। তো সেখানে আমরা ইন্ডিয়ানও খেয়েছি, ব্রিটিশ খাবারও খেয়েছি, আর তার সাথে ইটালিয়ানও খেয়েছি। তো এটা নিয়ে আমাদেরকে ছিল একটা ছোট্ট প্রয়াস। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আগেই বলে দিচ্ছি যে ভালো লাগলে কমেন্ট করুন, খারাপ লাগলে পজিটিভ কমেন্ট করুন, উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করে আপনার রুচির আমাদের দেখানো দরকার নেই কোনো রকমভাবে। আর আরেকটা কথা, কোনো ফুড ব্লগারের সাথে কম্প্যারিজন করবেন না। আমরা যে যার জায়গায় নিজের মতো করে ভালো, বুঝেছেন তো? প্রত্যেকটা লোক নিজের মতো করে খাটছে, নিজের মতো করে ভালো, আমরাও সেটাই করার চেষ্টা করছি আমাদের 100% দিয়ে। তাই কম্প্যারিজন করবেন না, সবাই সবার জায়গায় ঠিকঠাক। আপনার যদি মনে হয় যে এরকম একটা ইনফরমেশান আপনার দরকার ছিল, সেই ইনফরমেশানটা কালেক্ট করুন, নিন, সেটাকে অ্যাপ্লাই করুন আপনার লাইফে, দেখুন ভালো লাগছে কিনা। সেটা কমেন্ট করে আমাদের জানান যে আমাদের কতটা উপকার লাগলো আপনাদের এই ভিডিওটা। এটা করতেই পারেন, বাট ওই কম্প্যারিজন করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আর চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন। আপনার চেনা পরিচিত যারা হয়তো আগামীতে পুরী আসছেন, তারা এখানটা এসে অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আরও অজস্র খাবার আছে, আমরা তো এই কটা খেতে পারলাম, এর বেশি তো খাওয়া সম্ভব নয়। যদি আবারও আসি, আবারও কিছু খাই, তুলে ধরার চেষ্টা করব।